চোর তৃণমূলীদের গ্রেফতারের দাবিতে অবিলম্বে আবগারি ডেপুটেশনে দলে দলে যোগ দেন। অবিলম্বে চাকরিচোর মমতা ব্যানার্জিকে গ্রেফতার করতে হবে। অবিলম্বে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। শিক্ষা স্বার্থে চোর তৃণমূলীদের গ্রেফতারের দাবিতে আজকের ডেপুটেশনে দলে দলে যোগ দেন। চোর তৃণমূলীদের গ্রেফতারের দাবিতে আজকের ডেপুটেশনে দলে দলে চোর তৃণমূলীদের বিরুদ্ধে আজকের অফিসের ডেপুটেশনে দলে দলে যোগ দেন। এই চোর তৃণমূলীদের গ্রেফতারের দাবিতে আজকের ডিআই অফিসের ডেপুটেশনে দলে দলে যোগ দেন। ইতিমধ্যেই জানেন গতকাল মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় প্রেক্ষিতে প্রায় 26,000 যারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তারা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী তারা চাকরি করতেন বিভিন্ন বিদ্যালয়ে, এবং কালকের যে রায় এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এবং মাননীয় বিচারপতিরা তাদের ডিভিশন বেঞ্চে কালকে সমস্ত 2016 সালের প্যানেলকে অবৈধ বলে ঘোষণা করেছে। আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবিটিএ মনে করে এই যে যাদের চাকরি গেল তার সমস্ত দায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিতে হবে, এবং তার পাশাপাশি সমস্ত চাকরি চুরির দায় মমতা ব্যানার্জিকে নিয়ে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে, এবং সিবিআই এবং ইডি যারা আছেন তাদেরকে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করতে হবে, এবং গ্রেপ্তার করে সারা পশ্চিমবঙ্গের যে 22টি জেলা রয়েছে সেই 22টি জেলায় যে সকল তৃণমূলের এজেন্টরা আছে যারা টাকা তুলেছেন সাধারণ পরীক্ষার্থীদের থেকে তাদের তালিকা নির্ণয় করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এর পাশাপাশি আরেকটা কথা, কিছু শিক্ষক আছেন যেখানে মহামান্য আদালত বারংবার বলেছে যে মেধার ভিত্তিতে যাদের নিয়োগ হয়েছে সেই সকল তালিকা মধ্যশিক্ষা পর্ষদকে নির্ণয় করতে হবে। যারা যোগ্যতা নিয়ে যারা চাকরি পেয়েছে অবিলম্বে তাদেরকে পুনর্নিয়োগের ব্যবস্থা করতে হবে, এবং দেখতে হবে কোনোভাবেই যেন তাদের সার্ভিস কোনো মতে ব্রেক না হয়। আমরা এই সকল যারা মেধাযুক্ত পরীক্ষার্থীরা যারা ছিলেন, যারা স্বচ্ছতার সাথে যে সকল শিক্ষকেরা নিয়োগ হয়েছেন, আমরা তাদের পাশে আছি এবং তাদের সকল রকমের আইনি সহযোগিতা দেওয়ার জন্য এবিটিএ নিখিলবঙ্গ শিক্ষক সমিতি আলিপুরদুয়ার জেলা শাখা এবং আমাদের এবিটিএ রাজ্য কমিটি আমরা সেই সকল শিক্ষকদের পাশে আছি যারা যোগ্যতার ভিত্তিতে যাদের নিয়োগ হয়েছিল এবং অবৈধভাবে যাদের নিয়োগ হয়েছিল তাদের তালিকা অবিলম্বে নির্ণয় করতে হবে, এবং তাদেরকে যারা অবৈধভাবে নিয়োগ হয়েছে তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা অবিলম্বে করতে হবে। এবং তার সাথে অবৈধভাবে যারা টাকা তুলেছেন তৃণমূলের নেতা এবং নেত্রীরা, এই প্রসঙ্গে বলে রাখি 2016 সালে শুভেন্দু অধিকারী তিনি মুর্শিদাবাদ থেকে কয়েকটি জেলার দায়িত্বে ছিলেন, তার সম্পর্কে যে অভিযোগ আছে অবিলম্বে তাকেও সিবিআই তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে তদন্ত করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল দাবি, এবং এই দাবি নিয়েই আমরা আজকে পথসভা করেছি এবং জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে আমরা এসেছি ডেপুটেশন দেওয়ার জন্য। আমার নাম জয়ন্ত সাহা, আমি এবিটিএ আলিপুরদুয়ার জেলা সম্পাদক।